আসসালামু আলাইকুম। আইআইসিটি ওয়ার্ল্ডের পক্ষ থেকে এমএস ওয়ার্ড টেবিল টিউটোরিয়াল পঞ্চম পর্ব অর্থাৎ শেষ পর্বে সবাইকে স্বাগতম। আমরা ইতিমধ্যে 4টি পর্ব কমপ্লিট করেছি এবং এটা আমাদের শেষ পর্ব, পঞ্চম পর্ব অর্থাৎ শেষ পর্বে আমরা চলে এসেছি। আমরা আজকে যে কাজগুলো দেখব সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট এবং ডেটা। এই দুইটা বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। প্রথমে আমরা দেখি যে এখানে অ্যালাইনমেন্ট আছে, অর্থাৎ আমাদের টেবিলের ভিতরে যে লেখাগুলো থাকবে, কন্টেন্টগুলো থাকবে, এই কন্টেন্টগুলো আমরা খুব সুন্দর করে যদি উপস্থাপন করতে চাই তাহলে আমাদেরকে যে কাজগুলো করতে হবে, বাংলাদেশ লেখাটা আমি এখানে লিখেছি এবং আমি যদি এখান থেকে এই রোটাকে একটু বৃদ্ধি করে দিই, কলামটাকে একটু বৃদ্ধি করে দিই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ লেখাটা আছে। যদি দেখতে পাই যে বাংলাদেশ লেখাটা আছে, বাংলাদেশ লেখাটা সেন্টারে আছে, অর্থাৎ উপর দিক থেকে যে জায়গা আছে, ডান দিক থেকে যে জায়গা আছে, বাম দিক থেকে, নিচের দিক থেকে, সব দিক থেকে একই সমানভাবে আছে। আমি যদি চাই যে এই লেখাটাকে এই কর্নার থেকে শুরু হবে, সেটা আমি করতে পারি। যদি এই কর্নার থেকে হয় সেটা করতে পারি। নিচে থেকে শুরু হবে, সব বিষয়গুলো আমরা এখানে দেখতে পারবো। কিভাবে দেখব? আমি এখানে এই রোতে আমি ক্লিক করলাম, এই সেলে আমি মাউসের কার্সার রেখেছি এবং এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে আমি এখানে 9টা অপশান দেখতে পাচ্ছি। প্রথম যে অপশানটা আছে সেটা হচ্ছে একেবারেই বাম কর্নার থেকে শুরু হবে। আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছি বাম কর্নার থেকে শুরু হয়েছে। যদি আমি বাম কর্নারের সেন্টার থেকে শুরু করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছি সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে গেছে এবং এখান থেকে রাইটে। ঠিক একইভাবে যদি নিচে, একেবারে নিচেই রাইট থেকে শুরু হয়, লেফট, সেন্টার। ঠিক একইভাবে যদি এখানে সেন্টার লেফট থেকে শুরু হয় এবং সেন্টার রাইট থেকে শুরু হয় এবং সেন্টার থেকে শুরু, এখান থেকে এই অ্যালাইনমেন্টগুলো আমরা করতে পারবো। যদি সম্পূর্ণ টেবিলের এই অ্যালাইনমেন্টটা আমরা করতে চাই, সম্পূর্ণ টেবিলটা সিলেক্ট করব এবং এখান থেকে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব, তাহলে সব লেখাগুলো এখানে সেন্টার হয়ে যাবে। গত পর্বে দেখেছিলাম যে আমাদের এই সম্পূর্ণ টেবিলটাকে ডিস্ট্রিবিউট কলাম এবং রোসে ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি সবগুলো রো এবং কলাম ডিস্ট্রিবিউট হয়ে গেছে। এখন আমরা এখানে যে লেখাটা লিখেছি, এই লেখাটাকে যদি আমি চাই বাম দিক থেকে ডান দিকে হয়েছে, আমি যদি চাই যে নিচের দিক থেকে উপরে হবে, অর্থাৎ টেক্সট ডিরেকশন যদি আমি চেঞ্জ করতে চাই, ক্লিক করলাম, তাহলে দেখতে পাচ্ছি উপর দিক থেকে নিচের দিকে এসেছে। আমি যদি এই লেখাটাকে ডিরেকশনটা চেঞ্জ করতে চাই তাহলে এখান থেকে টেক্সট ডিরেকশনে ক্লিক করব, দেখতে পাবো উপর দিক থেকে নিচের দিকে লেখা হয়ে গেছে। এখানেও ঠিক একইভাবে 9টা অপশন আছে আমাদের। আমি যেদিকে ইচ্ছা, যদি উপর দিক থেকেই বাম থেকে শুরু করতে চাই, এখানে ডান থেকে শুরু করতে চাই, এখান থেকে নিচে বাম থেকে শুরু করব, ডান থেকে শুরু করব, এইভাবে আমরা 9টা জায়গা থেকে এই ডিরেকশনটা আমরা দিতে পারি। এবার আমরা দেখব যে এখানে পরবর্তী আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে সেল মার্জিনস। যদি চাই যে আমাদের এই লেখাটা আছে, যে লেখাটা শুরু হয়েছে, এই লেখাটা শুরু হবে এখান থেকে বাম দিক থেকে যেটুকু জায়গা আছে, আমি চাচ্ছি এই জায়গাটুকু আরেকটু বেশি থাকবে। আমি যদি এটাকে সেন্টার লেফট সেন্টার করে দিই, তাহলে দেখতে পাচ্ছি এই যে জায়গাটুকু আছে, এই জায়গা থেকে আমি চাচ্ছি যে এই জায়গাটা আরেকটু বৃদ্ধি হবে, আমি এই জায়গাটুকু আরেকটু বেশি চাচ্ছি। তাহলে আমাকে যেটা করতে হবে, সেল মার্জিনসে ক্লিক করতে হবে এবং এখান থেকে টপ, অর্থাৎ উপরে কতটুকু থাকবে, নিচে কতটুকু থাকবে, সেটা আমাকে এখানে বলে দিতে পারি। যদি চাই আমি এখানে লেফটে 0.8 আছে, আমি এখান থেকে একটু বৃদ্ধি করে দিব, 0.8 থেকে আমি এখান থেকে আরেকটু বৃদ্ধি করে দিব, তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে জায়গাটা বেশি থেকে গেছে। যদি ঠিক একইভাবে আমি এখানেও সম্পূর্ণ টেবিলটায় আমি এখান থেকে আমি এটাও লিখি, তাহলে দেখতে পাচ্ছি বাম সাইড থেকে সব লেখাগুলো বাম সাইড থেকে এতটুকু জায়গা থেকে গেছে। আমি যদি চাই যে এখান থেকে এটাকে কমাই দিব, তাহলে কমে গেছে। ঠিক একইভাবে যদি আমি এখানে উপরে দিতে চাই, যে টপে যদি আমি জায়গা রাখতে চাই, তাহলে দেখতে পাচ্ছি টপে প্রত্যেকটা সেলে টপে জায়গা থেকে গেছে। ঠিক একইভাবে এখান থেকে যদি বটম নিচে দিতে চাই, এখান থেকে রাইটে দিতে চাই, সেটা আমরা এখান থেকে করতে পারি। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি ফর্মুলা। যদি আমরা এখানে ফর্মুলার কাজ করতে চাই, অর্থাৎ ফর্মুলার কাজ কি, যোগ বিয়োগ গুণ ভাগ এভারেজ মিনিমাম ম্যাক্সিমাম, এই কাজগুলো যদি আমরা এখানে করতে চাই তাহলে আমরা এখানে সেই কাজগুলো করতে পারি। যদি আমি এখান থেকে কিছু লেখা লিখি, কিছু ম্যাথ লিখি, আমি এখান থেকে বেশ কিছু লেখা লিখেছি এবং আমি এই লেখাগুলো যদি যোগ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, মাউসের কার্সার রাখবো আমি এখানে, রেখে আমাকে ফর্মুলা ক্লিক করতে হবে এবং ফর্মুলা ক্লিক করার পরে আমি এখান থেকে ইকুয়াল সাম, এখান থেকে একটা ইকুয়েশন, একটা ফর্মুলা দেওয়া আছে, আমি এখান থেকে ওকে ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি এখান থেকে সব কয়টা যোগ করে যেটা হয়েছে সেটা আমাকে এখানে দিয়েছে।
যদি এখান থেকে যে লেখাগুলো আছে এখান থেকে যদি আমি সর্বোচ্চটা বের করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফর্মুলা ক্লিক করব এবং এখানে সামের জায়গায় এখানে ম্যাক্সিমাম অর্থাৎ ম্যাক্স লিখে দিব, তাহলে আমি ওকে করব। এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ হচ্ছে 82। আমি যদি এখানে মিনিমাম করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে ফর্মুলা ক্লিক করতে হবে এবং মিনিমাম লিখতে হবে, MIN। ওকে ক্লিক করব, তাহলে এখানে দেখতে পাবো মিনিমাম হচ্ছে 45। যদি এভারেজ বের করতে চাই তাহলে আমাকে ফর্মুলা থেকে এখান থেকে এভারেজটা লিখতে হবে এভারেজ। ওকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমাদের এভারেজটা বের হয়ে গেছে। এইভাবে আমরা এখান থেকে ছোটখাটো কিছু ফর্মুলার কাজ করতে পারি। এটার মাধ্যমে আমরা শেষ করছি আমাদের টেবিলের কাজ। পরবর্তী পর্ব থেকে আমরা শুরু করব আরো সুন্দর সুন্দর আরো মজার কাজ। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।